বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে কথাগুলা বলবো এগুলা বিগত দিন কথা বলে আসছি, তারপরও তাদের মধ্যে কোনো অনুশোচনা, তাদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাইতেছে না। আজকে দেখেন, আমি একটা ভিডিও প্লে করতেছি, দেখেন ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আজকে আসলে কি নিয়ে কথা বলতেছি। তাদের এত অধপতন তাদের। আজকে মানুষ, মহিলারা, আমার মা বোনরা রাস্তায় নামতে হইতেছে, তাদের বিরুদ্ধে স্লোগান দিতে হইতেছে, তাদের বিরুদ্ধে জুতা মারার স্লোগান দিতে হইতেছে। একজন উপজেলা আমির এত বড় পদে থেকে উনি এইসব কাজ করে, জঘন্যতম কাজ। এগুলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের আরো সোচ্চার হতে হবে এদের বিরুদ্ধে। এরা এরা খুবই খারাপ অবস্থায় আছে। এদের বিরুদ্ধে প্রচুর সোচ্চার হতে হবে, সবাই কথা বলতে হবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস বলতে হয় যে চাঁদাবাজি। এরা চাঁদাবাজি কোথায় করে দেখেন, একটা ভিডিও দিতেছি, দেখেন, তারপরে কথা বলতেছি। বসবো না আমি। আমার টাকা দিবেন, আপনি দিবেন, আপনার অফিসে দিবে। আমার সাথে যে চাঁদাবাজি করছেন জবাবও দিবেন। কেন চাঁদাবাজি করছেন? আপনি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার, জুনাল অফিসে দেওয়ার জন্য 500 টাকা আমার থেকে চাঁদা নিছেন। আসতে বলবো না। চাঁদা নিছেন কেন? জবাব দেন। চাঁদা নিছেন কেন? জবাব দেন। চাঁদাবাজি কেন শুরু করছেন? ওয়াকফ অ্যাকাউন্টে নামে চাঁদাবাজি কেন করছেন? আসতে বলবো না আমি। চাঁদাবাজি করে পার পাবেন? বাংলাদেশের মানুষ আমি, আমার আইডি কার্ড আছে। চাঁদাবাজি করা যাবে না এখানে। কোন চাঁদাবাজিও চলবে না। বাংলার মাটিতে জবাব দিতে হবে। 1 পয়সা চাঁদাবাজি করলে ওইটার জবাব দিতে হবে। কোথাও যাবো না। আপনার অফিসে আপনি নিছেন আমার থেকে চাঁদা, জোনাল অফিসে দেওয়ার জন্য চাঁদা নিছেন। সবাই সাক্ষী আছে এখানে, অফিসাররা সবাই সাক্ষী আছে। পাগলামি করবো আমি, করবো পাগলামি। প্রতিটা ব্যাংকে যে ব্যাংকগুলা জামায়াত তাদের নিজস্ব সম্পদ মনে করে, যদিও কোনো ব্যাংক তাদের নিজস্ব সম্পদ হয় না। ব্যাংক এটা কোনো ব্যক্তি মালিকানা হয় না, এটা পরিচালনা পর্ষদের মাধ্যমে চলে। প্রতিটা ব্যাংকের প্রতিটা কর্মীর কাছ থেকে মাসিক একটা চাঁদা নেয়, তারা চাঁদা নেয়। এটা নাকি বাইতুল মাল। এটা ওই কর্মীদের অনিচ্ছা সত্ত্বেও দিতে হয়, চাঁদা দিতেই হবে। গ্রাহকদের কাছ থেকেও মাঝে মাঝে বিভিন্ন টাইপের নিয়োগের মাধ্যমে চাঁদা নেয়। এই যে জামায়াতের এই কাজগুলা, এইগুলা দেখা যায় হয়তো আপনি যখন একজন লোকের কাছে, আপনার অধীনস্থ কারো কাছ থেকে চাঁদা নেন, সে চাকরি হারানোর ভয়ে কথা বলে না, তাকে বিভিন্নভাবে করে রাখা হয়, ঠিক আছে, এই জন্য কথা বলে না। এইভাবে এরা চাঁদাবাজি করতেছে, পুরো বাংলাদেশে চাঁদাবাজি করতেছে, বিভিন্ন অফিসে চাঁদাবাজি করতেছে। ওদের চাঁদাবাজির ধরন আলাদা, এমনভাবে চাঁদাবাজি করব যে মানুষ ভয়ে ওই চাঁদার কথাগুলা বলতে পারে না। কিন্তু কিছু লোক আছে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যেমন এই ভাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। তো আমি মনে করি এইভাবে সবাই কথা বলুন, ওদের ইয়াগুলা তুলে ধরুন। আর নয়তো মানুষরা গুমরা করতেছে, ধর্মের নামে, ইসলামের নামে মানুষরা গুমরা করতেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।